জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে। এই নামগুলি পাঠে দুনিয়াবী জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার, অনেক মঙ্গল সাধিত হয়। কাজেই নিয়ম করে এই নামগুলি পাঠ করা উচিত। আজকে আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল মুগনিউ। আল মুগনিউ এই নামের অর্থ এবং এর আমল নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার সুন্দর ৯৯টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো আল মুগনিউ। এর অর্থ হলো সম্পদদাতা, যিনি ধনবান ও পরনির্ভরতাহীন করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পদ দান করেন, ধন দৌলত দান করেন। এই নামের ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি প্রথমে এবং শেষে ১১ বার করে দরুদ শরীফ সহ ১১০০ বার ইয়া মুগনিউ ওজিফার ন্যায় পড়তে থাকবে, তাহলে আল্লাহ তাআলা জাহের ও বাতেন বরকতময় করে দিবেন। কেউ যদি আল্লাহ তাআলার এই নামটি দৈনিক ১,২৬৭ বার পাঠ করতে থাকে, তাহলে সে ব্যক্তি ধনবান হয়ে যাবে, তার ধন দৌলত বাড়তে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিউ, এই নামটি ১,২৬৭ বার প্রতিদিন পাঠ করতে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিউ, এটি লিখে সঙ্গে রাখলে কোনো দিন সে ব্যক্তি অভাবগ্রস্ত হবে না। এর আর একটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ১০ শুক্রবার জুমা নামাজ পড়ার পর ১,০০০ বার ইয়া মুগনিউ পাঠ করে, তাহলে বিশ্ববাসীর কারো প্রতি তার কোনো মুখাপেক্ষিতা থাকবে না। কেউ যদি স্ত্রী সহবাসের শুরুতে আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিউ ৭০ বার পাঠ করে, তাহলে সে দীর্ঘক্ষণ সহবাস করতে সক্ষম হবে। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি অভাব অনটনে পতিত হয়, তবে প্রতিদিন ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যে ২০০ বার, জোহর, আসর ও মাগরিব নামাজের পর ২০০ বার এবং এশা নামাজের পর ৩০০ বার পাঠ করে, তাহলে তার আর্থিক সংকট দূর হয়ে যাবে। এর পরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি প্রতিদিন ১১০০ বার আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিউ পাঠ করতে থাকে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। আরেকটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ১১০০ বার ইয়া মুগনিউ বিসমিল্লাহ সহ ১১ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অতঃপর ২০০ বার দরুদ শরীফ এবং ২ বার সূরা মুজাম্মিল পাঠ করে, আল্লাহ তাআলা তার রোজগারের অস্বাভাবিক বরকত দান করবেন। শরীরের কোনো অঙ্গে যদি ব্যথা অনুভূত হতে থাকে, তাহলে ইয়া মুগনিউ পাঠ করে হাতে ফু দিয়ে সেই হাত ব্যথার জায়গায় বুলাতে থাকলে আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। কেউ যদি প্রতিদিন ১১২১ বার আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিউ পাঠ করতে থাকে, তাহলে সে ব্যক্তি কখনো কারো মুখাপেক্ষী হতে হবে না। কেউ যদি দৈনিক এশার নামাজ পড়ার পর জায়নামাজে বসা অবস্থায় সর্বদা
অর্থাৎ প্রতিদিন ৩৩৩ বার আল্লাহ তাআলার এই নামটি আল মুগনিও পাঠ করে, তাহলে তার অর্থ সংকট দূর হবে এবং ধন দৌলত বৃদ্ধি পাবে। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি প্রথমে ও শেষে ১১ বার দরুদ শরীফ পাঠ করে ১১১১ বার ইয়া মুগনিও এই ইসম মোবারক ওজিফা হিসেবে পাঠ করে প্রতিদিন, আল্লাহ তাআলা তাকে জাহিরি বাতিনি ঐশ্বর্য দান করবেন। ফজর ও ইশার নামাজের পর একাগ্রচিত্তে সূরা মুজাম্মিল সহ আল্লাহ তাআলার এই নামটি পাঠ করলে শীঘ্রই ফল লাভ করা যায়। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, শামে শাবিস্তানের রেজার কিতাবের লেখক আলহাজ সুফি ইকবাল আহমেদ সাহেব নুরি বলেন, প্রথমে দরুদে তুনাজ্জিনা ৩ বার পড়বে, তারপর এই দোয়াটি পাঠ করবে। উল্লেখ্য যে এই কিতাবের শেষের দিকে দরুদে তুনাজ্জিনা উল্লেখ আছে, আল্লাহুম্মা আনতাল মুগনিউ ওয়া আনাল ফাকিরু ফামাই ইয়াদাউল ফাকিরু ইল্লাল মুগনি। অতঃপর এই ইসম মোবারক ইয়া মুগনিও ১১০০ বার পাঠ করবে, তারপরে এই দোয়াটি ৭ বার পাঠ করবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল